নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা অষ্টম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করব অষ্টম শ্রেণীর ইতিহাস বিষয়ে মডেল নাম্বার 3 অর্থাৎ 3 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো কি আছে, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল একটি, উত্তরটা হবে বণিক সংস্থা, অপশন বি। দিয়ে দেখো মাদ্রাজ প্রেসিডেন্সির শীতকালীন প্রশাসনিক কেন্দ্র ছিল, উত্তরটা হবে ওটাকামন্দ, অপশন এ। 3 দাগ দেখো উত্তরটি হবে অপশন এ, পিট। পরবর্তী দেখো কি আছে, 4 দাগ ডিরোজিও ছিলেন হিন্দু কলেজের শিক্ষক, অপশন ক। পরবর্তী দেখো 5 দাগ, 6 দাগে দেখো পণ্ডিতা, আচ্ছা এটা বলা হয়নি, প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা, উত্তরটা হবে আত্মারাম পাণ্ডুরঙ্গ, অপশন বি। 6 দেখো পণ্ডিতা রমাবাই ছিলেন, উত্তরটা হবে ব্রাহ্মণ পরিবারের মেয়ে, অপশন এ। 7 দেখো আলিগড় আন্দোলনের প্রবর্তন করেন, উত্তরটা লিখবে সৈয়দ আহমদ খান, অপশন সি। 8 দেখো কবে ভারত ছাড়ো আন্দোলন হয়, উত্তরটা লিখবে 1942 খ্রিস্টাব্দে, অপশন সি। 9 দেখো স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন, উত্তরটি হবে অপশন বি, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। পরবর্তী দেখো স্বাধীন ভারতের সংবিধানের মূল রূপকার ছিলেন, উত্তরটা হবে বি আর আম্বেদকর, অপশন বি। পরবর্তী দেখো তোমাদের কাছে একটি প্রশ্ন রাখলাম, অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্নের উত্তরটি জানাবে। প্রশ্নটি হলো ক্রিপস মিশন কত খ্রিস্টাব্দে ভারতে আসে? আরও একবার বলি, প্রশ্নটি হলো ক্রিপস মিশন কত খ্রিস্টাব্দে ভারতে আসে? অবশ্যই কমেন্ট বক্সে উত্তরটি জানাবে। তারপরে দেখো 12 দাগ দেশের সার্বভৌমত্বের প্রতীক, উত্তরটা লিখবে জনগণ, অপশন সি। 12 দাগ দেখো জালিয়ানওয়ালাবাগের কোন প্রদেশে অবস্থিত, উত্তরটা লিখবে পাঞ্জাবে, অপশন সি। 13 দাগ দেখো কার নেতৃত্বে জালিয়ানওয়ালাবাগের যুদ্ধ সংগঠিত হয়, উত্তরটা লিখবে সূর্য সেনের নেতৃত্বে, অপশন বি। 14 দাগ দেখো অলিন্দ অভিযান সংগঠিত হয়েছিল, উত্তরটা লিখবে রাইটার্সের বারান্দা, অপশন বি। পরবর্তী দেখো কি আছে, সত্য মিথ্যা। 1 দাগের উত্তরটা হবে সত্য, 2 দাগেরটা হবে মিথ্যা, সঠিক উত্তর ছিল না। হ্যাঁ, পরবর্তী দেখো 3 দাগ স্তম্ভ মেলাও। এ দাগের উত্তরটি হবে ই, বি এরটা হবে ডি, সি এরটা হবে বি, ডি এরটা হবে এ, আর ই এরটা হবে সি। আমি তোমাদের যে এই সেটটি সমাধান করে দিচ্ছি, এই সেটের মধ্যে যদি কোনো প্রশ্ন ভুল থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও, আমি তোমাদের সংশোধন করে দেব। পরবর্তী দেখো কি আছে, 4 দাগ সঠিক উত্তর হবে অহিংস অসহযোগ এর ধারণা তৈরি হয়েছিল। 5 দাগ চিত্তরঞ্জন দাসের মৃত্যু কত খ্রিস্টাব্দে হয়েছিল, উত্তরটা লিখবে 1925 খ্রিস্টাব্দে। 7 দেখো আজাদ হিন্দ বাহিনীর দায়িত্ব কে নিয়েছিলেন, উত্তরটা লিখবে সুভাষচন্দ্র বসু। 7 দেখো ভারত শাসন আইন অনুযায়ী কবে প্রাদেশিক নির্বাচন হয়, উত্তরটা লিখবে 1937 সালে। 8 দেখো রাষ্ট্রের কোনো ধর্ম না থাকলে তাকে কি বলা হয়, উত্তরটা লিখবে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বলা হয়। 9 দেখো যারা ব্রিটিশদের কাছে আবেদন নিবেদন করতো তাদেরকে কি বলে, উত্তরটা লিখবে নরমপন্থী বলে। 10 দেখো বঙ্গভঙ্গ পরিকল্পনা কে করেন, উত্তরটা লিখবে লর্ড কার্জন। পরবর্তী দেখো কি আছে, 3 দাগের প্রশ্ন মান হচ্ছে 2। 1 দেখো 1 দাগের প্রশ্নটি, তার উত্তরটি দেখো। দেখো প্রশ্নটি উত্তরটি এখান থেকে লিখবে, এখান থেকে ঠিক এই পর্যন্ত লিখবে উত্তরটি। পরবর্তী দেখো 2 দাগের প্রশ্নটি দেখো, আমি উত্তরটা দেখাই। ঔপনিবেশিক আমলে সুপ্রিম কোর্টের গঠন ও কাজ কি ছিল, উত্তরটি দেখো। পৃষ্ঠা নম্বরটা দেখো, উত্তরটিও দেখো। পরবর্তী দেখো পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ফলাফল লেখো, দেখো উত্তরটি। দেখো উত্তরটি, প্রশ্নের পাশে পেজ নাম্বার দেওয়া আছে তোমাদের সুবিধার্থে, এই পর্যন্ত লিখবে, পেজ নাম্বারটা দেখো। পরবর্তী দেখো ঔপনিবেশিক সমাজে কাদের মধ্যবিত্ত ভদ্রলোক বলা হয়, দেখো প্রশ্নের উত্তরটি এখানে দেওয়া আছে একই পেজে, এখান থেকে অবধি লিখবে উত্তর। পরবর্তী দেখো 5 দাগে রামমোহন রায় কোন কোন প্রথার বিরোধিতা করেছিলেন, উত্তরটি দেখো।
দেখো এখান থেকে এই অবধি লিখবে, পেজ নাম্বার দেখো। পরবর্তী দেখো, গান্ধী যুগ বলতে কি বোঝানো হয়েছে? দেখো প্রশ্ন উত্তর। দেখো গান্ধী যুগ বলতে কি কি বোঝানো হয়েছে, এখান থেকে এই অবধি লিখবে, পেজ নাম্বারটা দেখো। পরবর্তী দেখো, রাওলাট আইন কি? দেখো প্রশ্ন উত্তর। পরবর্তী দেখো, অসহযোগ আন্দোলন কেন প্রত্যাহার করা হয়েছিল? দেখো এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো, সর্বদলীয় বৈঠক ব্যর্থ হয়েছিল কেন? উত্তরটি আমি এখানে লিখে দিয়েছি। এক লিখবে কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে মতপার্থক্য, দুই লিখবে পাকিস্তান দাবিতে অনড় থাকা, তিন লিখবে পারস্পরিক অবিশ্বাস। পরবর্তী প্রশ্ন দেখো, সাম্প্রদায়িকতা কি? দেখো প্রশ্ন উত্তর। দেখো উত্তরটি। পরবর্তী দেখো, টিকা লেখো পুনা চুক্তি। দেখো উত্তর। পরবর্তী দেখো 12 দাগের, পঞ্চায়েতে দুটি কাজ উল্লেখ করো। এক লিখবে রাস্তা, পানীয় জল ও নিকাশি ব্যবস্থা করা, দুই হচ্ছে গ্রামের প্রাথমিক শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার দেখভাল করা। পরবর্তী দেখো কি আছে 4 দাগের, দ্বিজাতি তত্ত্ব বলতে কি বোঝো? দেখো প্রশ্ন উত্তর। দেখো উত্তর। পেজ নাম্বার দেওয়া আছে পাশে। পরবর্তী দেখো, কৃষক প্রজাপার্টির মূল বক্তব্য কি ছিল? দেখো উত্তর। দেখো উত্তর। পরবর্তী দেখো, ওয়াবেল পরিকল্পনার বিষয়বস্তু কি ছিল? দেখো ওয়াবেল পরিকল্পনা এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো, মাউন্ট ব্যাটেন পরিকল্পনা সম্পর্কে কি জানো? দেখো। দেখো উত্তর। প্রতিটা প্রশ্নের পাশে পেজ নাম্বার দেওয়া আছে। পরবর্তী দেখো, সংবিধান কাকে বলে? দেখো পেজ নাম্বারটা দেখে নাও। পরবর্তী দেখো, প্রধানমন্ত্রী পদের গুরুত্ব লেখো। দেখো প্রশ্ন উত্তর। দেখো উত্তর। পরবর্তী দেখো, স্বরাজ্য দল কেন গঠন করা হয়? দেখো প্রশ্ন উত্তর। প্রশ্নটি দেখো, তার উত্তরটি দেখো। পরবর্তী দেখো, টিকা লেখো ডান্ডি অভিযান। দেখো তার উত্তর। ঠিক দেখে নাও। এই পর্যন্ত উত্তরটা লিখবে, ডান্ডি অভিযান। পরবর্তী দেখো, সতীদাহ প্রথা। দেখো সতীদাহ প্রথা কি। পরবর্তী দেখো, 10 সালা বন্দোবস্ত কেন চালু হয়েছিল? দেখো তার উত্তর।
এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো, এবার আমরা দেখব 5 দাগের প্রশ্নগুলো কি আছে। যে কোনো 3টি প্রশ্ন উত্তর দাও, প্রশ্ন মান হচ্ছে 5। দেখো এক দাগের প্রশ্নটা দেখো। উত্তরটি দেখো। পরবর্তী দেখো 2 দাগের প্রশ্নটা দেখো। দেখো উত্তর, এখান থেকে লিখবে। এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী দেখো 3 দাগ প্রশ্নটা দেখো। দেখো উত্তর, আমি প্রশ্নটা মুখে বলছি না, তোমরা উত্তরটা একটু দেখে নিও। পেজ নাম্বারটা দেখে নাও। ঠিক এই পর্যন্ত লিখবে। 4 দাগ দেখো প্রশ্ন। দেখো উত্তর। এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো 5 দাগ কি বলেছে, বিপ্লবী সন্ত্রাসবাদী কার্যকলাপের পটভূমি কিভাবে তৈরি হয়েছিল। দেখো উত্তর। দেখো উত্তর। এই পর্যন্ত লিখবে। পরবর্তী ছিল বাংলা বিপ্লবী কার্যকলাপ সংক্ষিপ্ত বিবরণ দাও। দেখো বাংলায় এখান থেকে লিখবে উত্তরটি। উদ্দেশ্য পয়েন্ট দেওয়া আছে, কার্যকলাপ পয়েন্ট দেওয়া আছে। ঠিক এই পর্যন্ত লিখবে। শেষ প্রশ্ন দেখো 7 দাগের প্রশ্নটা দেখো। দেখো উত্তর। তোমরা অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে। এই পর্যন্ত লিখবে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আজকের মতো টাটা।